নদিয়ায় বিজেপি পরিবর্তন যাত্রা নাকাশিপাড়া থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, রয়েছেন জগন্নাথ সরকার, অশোক কীর্তনিয়া। নদিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। দেখুন, পরিবর্তন যাত্রা এবার কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের সামনে রেখে সেটা একাধিক জায়গা থেকে ইতিমধ্যে শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আপনাদেরকে নদিয়ার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বকখালির ছবিও দেখাচ্ছি, যেখানে রয়েছেন সাংসদ বিপ্লব দেব। তবে এই মুহূর্তে আমরা নদিয়া ছবিটা একবার জানবার চেষ্টা করবো, যেখান থেকে পলাশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। নদিয়া বিজেপির পরিবর্তন যাত্রা, পলাশ, শুরু হয়েছে কি যাত্রা, কি ছবি এই মুহূর্তে? নেতাজি পাদপদ্মে পুষ্পার্ঘ অর্পণ করছেন আমাদের রাজ্যের অন্যতম সমাজপতি। দেখুন, বিজেপি পরিবর্তন যাত্রা নাকাশিপাড়া থেকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা। রয়েছেন জগন্নাথ সরকার, অশোক কীর্তনিয়া। কারণ এবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু একাধিক জায়গা থেকে এভাবেই বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে হচ্ছে পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রার কনভেনর নদিয়া ঝুবুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে জগন্নাথ সরকার রয়েছেন, অশোক কীর্তনিয়া রয়েছেন। মানুষের মধ্যে জনমত তৈরি করা, একই সঙ্গে যেভাবে বাংলায় দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া, সাধারণ মানুষকে বোঝানো যে এই বাংলায় কিভাবে দুর্নীতির কবলে পড়ছেন তারা। এই সমস্ত কিছুকে সামনে রেখে কিন্তু বিজেপির তরফ থেকে পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, ভোটের একেবারে দামামা বেজে গিয়েছে, নির্ঘণ্ট শুধুমাত্র প্রকাশ হওয়ার অপেক্ষা। তার আগে দিকে দিকে পরিবর্তন যাত্রার এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। দেখুন, প্রচুর মহিলা তারা সেখানে রয়েছেন, শঙ্খ বাজাচ্ছেন, আর একই সঙ্গে ফুলের থালা নিয়ে তারা স্বাগত জানাচ্ছেন পরিবর্তন যাত্রাকে। কি ছবি এই মুহূর্তে আরো জানবো বিস্তারিত পলাশের কাছ থেকে। করা একদমই দেখো, 26-এর বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপি আসবে, এটাই দাবি বিজেপি কর্মী সমর্থকদের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি কিনা এই নদিয়ার যে পরিবর্তন যাত্রা সম্পূর্ণ রাজনৈতিকভাবে এই যাত্রার ইনি দায়িত্বপ্রাপ্ত। আমি সরাসরি অশোক দাকে জিজ্ঞাসা করবো, দাদা একটু নিচে নেমে আসুন। আপনাদের পরিবর্তন যাত্রা কতটা সাকসেস? গতকাল আপনারা পুলিশের বাধার মুখে হয়েছেন, আজ সকাল 10টায় নাকাশিপাড়া থেকে আবার শুরু হয়েছে, বলুন। দেখুন, গতকালকে পুলিশ যে বাধাটা গতকালকে না, এই বিভাগে প্রত্যেকটা দিন পুলিশ দ্বারা আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। যে পরিবর্তন যাত্রাটা শুরু হয়েছে, সমগ্র পশ্চিমবঙ্গের আমজনতা মানসিকভাবে পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তন করতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের কাজ কি, যে মানুষের কাছে আমাদের যে বার্তা, ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায় আসতে চলেছি, ক্ষমতায় আসার পরে আমরা যে বার্তাটা পশ্চিমবঙ্গের আমজনতার জন্য যে কাজ করব, সেই বার্তা নিয়ে আমরা চলছি এগিয়ে। আমাদের পরিবর্তন যাত্রা সম্পূর্ণ সাকসেস। আগামীকাল শেষ হবে কলকাতা অভিমুখে, এবং আগামী 26-এ যে নির্বাচন, এই পরিবর্তন যাত্রা একদমই একদিকে যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এসেছে, ঠিক তখনই বিজেপির পরিবর্তন যাত্রা। আমি সরাসরি সাংসদকে প্রশ্ন করব, এটা কি আদৌ আপনাদের কাছে টাফ না গেমটা ইজি? দেখুন, এটা খুব সহজ দেখা যাচ্ছে। মমতা ব্যানার্জি আরও সহজ করে দিচ্ছে। যেভাবে হিন্দু সমাজকে জাগ্রত করছে মমতা ব্যানার্জি, কালকে যেমন ধর্নার শেষে ভয় দেখিয়ে দিয়েছে হিন্দু সমাজকে, যদি একটা বিশেষ সম্প্রদায় রাগান্বিত এক হয়ে যায় তাহলে বিপদ ঘনিয়ে আসবে। উনি নাকি সেই বিপদ থেকে ঠেকাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করছে, মালদায় হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় হচ্ছে। আপনি এই জেলার সাংসদ, অথচ এই জেলারই আরেক সাংসদ তিনি হিন্দুত্ব নিয়ে কুকথা বলছে। সাংসদ মহুয়া মৈত্র, কি বলবেন? দেখুন, ওর মস্তিষ্কের ঠিক নেই, কারণ রাষ্ট্রপতিকে যে ভাষায় কথা বলছে, মতুয়া সম্প্রদায় মালা গলায় নিয়ে তারা ভোট দেয় না। আপনাদের রাষ্ট্রপতিকে তো মুখ্যমন্ত্রীও সম্মান করে। মা কালীকে মদ খাওয়া, সিগারেট খাওয়ার কথা বলছে, নিজে দেখালো, 2 দিন পরে তার ছবি বাইরে ভাইরাল হয়ে গেল। অর্থাৎ তিনি নিজেই মস্তিষ্ক ঠিক নেই। পয়সা নিয়ে বাইরে যারা শিল্পপতির হয়ে কোশ্চেন পার্লামেন্টে উঠায়, তাদের কথায় আমল না দেওয়াই ভালো। আমি আরেকবার এই জেলার সভাপতি, তার কাছে যাইব যে আপনার জেলাতে এই পরিবর্তন যাত্রার পথে বাধা দিল পুলিশ, আপনারা কি এতে ভয় পেয়েছেন? জানেন, পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস। তারা চায় না যে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক।
কিন্তু সাধারণ মানুষ এই পরিবর্তন যাত্রার মধ্য দিয়েই সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতায় আনতে চায়, তাই ভয় হয়ে এই তৃণমূলের ভয়, এই প্রশাসনের ভয়ের জন্য আজকে আমাদের বাধা দিচ্ছে। আমি আবার অশোক কীর্তনিয়ার কাছে যাব। আপনি যেহেতু এই জেলার অবজারভার, এই জেলার পরিবর্তন যাত্রার দায়িত্বে আছেন, আদৌ মানুষের ভেতরে কতটা পরিবর্তন, কতটা উন্মাদনা দেখতে পাচ্ছেন? দেখুন, প্রচণ্ড পরিমাণে উন্মাদনা মানুষের ভিতর। সে আমজনতা রাস্তায় নেমে যেভাবে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানিয়েছে এবং যেভাবে আগামী 26-এর নির্বাচনে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সেটা এই বিভাগের আমজনতা দেখিয়ে দিয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ মানসিকভাবে তৈরি হয়ে গেছে পরিবর্তনের পক্ষে। আমি সরাসরি একবারে দেখাবো কিষাণ মোর্চার যে রাজ্য সভাপতি এখানে, তিনি আছে। একবার বলুন মহাদেব দা, কতটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন? নিশ্চিত থাকুন যে 2026-এ বাংলার মানুষ পরিবর্তনের ভেতর দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবে। এই সন্ত্রাসী তৃণমূল কংগ্রেস, নারী ধর্ষণকারী তৃণমূল কংগ্রেস, বাংলার শিক্ষিত বেকার ভাই বোনদের চাকরি চুরি তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যের মানুষ রাখবে না। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজ্য, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেবের রাজ্য, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমি। সেই ভূমিতে দাঁড়িয়ে বলছি যে এই সরকারকে এবারে মানুষ উৎখাত করবে পরিবর্তনের ভেতর দিয়ে। নিশ্চিত ভারতীয় জনতা পার্টির সরকার আছে। একদমই, দেখো গোটা রাজ্যে যেভাবে পরিবর্তন যাত্রার দিকে দিকে চলছে, ঠিক একই রকম ভাবে নদিয়াতেও পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। এই পরিবর্তন যাত্রা উদ্বোধন হয়েছিল কৃষ্ণনগর থেকে। সেখানে জেপি নাড্ডা এই পরিবর্তন যাত্রার শুভ সূচনা করেন। গত পরশুদিন মুর্শিদাবাদ ঘুরে নদিয়ায় প্রবেশ করে। গতকাল নদিয়ার বিভিন্ন এলাকার সীমান্তবর্তী এলাকাগুলোয় যখন এই রথ ঘুরে বেড়ায়, ঠিক সন্ধ্যাবেলায় তেহট্ট পার করলেই তখনই কিন্তু এই পরিবর্তন যাত্রার রথ আটকে দেয় পুলিশ। আজ আবার সকাল 10টা থেকে নিয়মিত এদের রুটিন মেপে যে বিভিন্ন জায়গায় এদের পৌঁছানোর কথা, 12 নম্বর জাতীয় সড়ক ধরে এই পরিবর্তন যাত্রার রথ এগিয়ে চলছে। ইতিমধ্যে ধুবুলিয়াতে এখানে বীর শহীদ নেতাজি সুভাষচন্দ্র, তার গলায় মাল্যদান করে এরা মঞ্চে উঠবেন। একে একে এই পরিবর্তন যাত্রার সুফল বা এই পরিবর্তন যাত্রার আসল লক্ষ্য কি, আগামী বিধানসভায় এরা কতটা আসনে জয়লাভ করবে, এই সমস্ত বিষয়ে একাধিক যারা রাজ্য নেতৃত্ব আছে তারা সমস্ত কিছুর বিশ্লেষণ করবেন এবং এখান থেকেই আগামী 26-এ বিধানসভায় রাজ্যে পরিবর্তনের ডাক তুলতে চেয়েছে বিজেপি। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই পরিবর্তন যাত্রার রথ কিন্তু শুরু হয়েছে। কোথাও শাসক দল তৃণমূল, তাদের কাছে বাধা পাচ্ছে এই পরিবর্তন যাত্রার রথ, আবার কোথাও রাজ্য পুলিশের হাতেও বাধা পাচ্ছে এই পরিবর্তন রথ। তবে শেষে ঠিক তাই পলাশ, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিলেও অনেক জায়গায় বা তৃণমূলের তরফ থেকে বারবারই বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা, একদিকে নদিয়ায় পরিবর্তন যাত্রা সেই ছবি দেখাচ্ছে, এতক্ষণ ধরে যে ছবি আমাদের সহকর্মী পলাশ দেখাচ্ছিলেন, প্রচুর মহিলা সেখানে রয়েছেন, তারা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন এই পরিবর্তন যাত্রাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।